যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরুর আশঙ্কা সৃষ্টি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে দুই পক্ষই প্রকাশ্যে কিছুটা সংযত অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য সামরিক হামলার হুমকি সাময়িকভাবে কমিয়েছে, আর তেহরান জানিয়েছে সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই। বিক্ষোভে সহিংসতার অভিযোগে আটক একজনের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে এবং কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর ইরান তাদের আকাশসীমা খুলে দিয়েছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ সূত্র থেকে আশ্বাস পেয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই বক্তব্যকে ইরানের প্রতি ট্রাম্পের সুর নরম হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে। একই সঙ্গে প্রতিবেশী মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। একই সময়ে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে নিরাপত্তা সতর্কতার মাত্রা কমানো হয়েছে। তবে মার্কিন সামরিক প্রস্তুতির ইঙ্গিত এখনও স্পষ্ট। যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ও তার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। এতে আপাতভাবে উত্তেজনা কমলেও যুদ্ধের আশঙ্কা পুরোপুরি কাটেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই এবং সাম্প্রতিক সহিংসতার জন্য তিনি বিদেশি ষড়যন্ত্র, বিশেষ করে ইসরায়েলকে দায়ী করেছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলার পথে এগোয় তাহলে তা ইরানের শাসক গোষ্ঠীকেই শক্তিশালী করবে এবং পুরো মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের ঝুঁকি বাড়াবে। ফলে বর্তমান পরিস্থিতিতে সামরিক পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক সমাধানই সবচেয়ে নিরাপদ পথ বলে মনে করছেন তারা।